ভাবে তারা আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করছে, আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করছে, আমাদের মানসিক মূল্যবোধের জায়গাতে আঘাত করছে। একবার কি ভেবেছেন কাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছেন? কাদেরকে সাপোর্ট দিয়ে এসেছেন? আপনি আপনার নিজের বিরুদ্ধে সাপোর্ট দিয়ে এসেছেন। প্রতিটি মানুষকে তার নৈতিক জায়গা থেকে সচেতন থাকতে হবে যে আমি কি করছি, কি বলছি, কি করতে চাই, কোথায় যেতে চাই। একমাত্র নতুন ধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের রাজনীতিতে একমাত্র রাজনৈতিক ধারা যারা কেউ আসুক বা না আসুক সততার পথে থেকেছে, কেউ বলুক বা না বলুক সততার কথা বলেছে এবং বলছে। অন্য সকল রাজনৈতিক দল, রাজনৈতিক প্ল্যাটফর্ম, রাজনৈতিক অঙ্গ সংগঠন ধর্ম, মানবতা, সমাজ সভ্যতা বিরোধী। কোনো না কোনোভাবে তারা আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করছে, আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করছে, আমাদের মানসিক মূল্যবোধের জায়গাতে আঘাত করছে কোনো না কোনোভাবে। নতুন প্রজন্মের পক্ষ থেকে বরাবরের মতো আজও বলছি, আসুন আওয়াজ তুলুন, কথা বলুন। কতটা ভালো, কতটা মন্দ, কতটা প্রকৃত অর্থেই লাভবান, কতটা ক্ষতিগ্রস্ত তার প্রমাণ হবে রাজপথে থাকার মধ্য দিয়ে, আপনার দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে। আজকে আপনার কোনো কাজ নাই, আপনি আপনার সন্তানকে নিয়ে যাচ্ছেন আবাবিলে, অথচ আপনি কিন্তু কাজ করতে পারতেন। আপনি কিন্তু পারতেন একটি ন্যায়নিষ্ঠ রাজনৈতিক ধারার সাথে নিজেকে সম্পৃক্ত রেখে প্রকৃত অর্থেই নিজেকে প্রতিষ্ঠিত করতে। তা না করে কি করছেন? একবার পদ লেহন করছেন, একবার পদচ্যুত হচ্ছেন, একবার পদচ্যুত হয়ে ড্রেনে পড়ে যাচ্ছেন। আর সেই ড্রেনের নাম হচ্ছে আবাবিল। শুধু আপনি একা পড়ছেন না, পুরো পরিবার নিয়ে সে ড্রেনে পড়ে যাচ্ছেন, ইফতারের লোভে পড়ে যাচ্ছেন সেখানে, একটা ১০০ টাকার ট্রফির জন্য সেখানে যাচ্ছেন। কিন্তু একবারে ভাবছেন না সেই অ্যারেঞ্জ যারা করেছে, এই আবাবিলের আয়োজন যারা করেছেন তাদের টাকার উৎস কোথায়? আমাদের মতো মানুষের রক্ত চুষে তারপরে এই সংগঠনকে পরিচালিত করছে। খোঁজ দিয়ে দেখুন এর পেছনে কারা রয়েছে। হলফ করে বলতে পারি এর পেছনে রয়েছে জামাত এবং স্বাধীনতা বিরোধী চক্রের অর্থায়ন। অতএব আপনি একবার মুখে বলবেন স্বাধীনতা স্বাধীনতা, আরেকবার বলবেন ৬০০ টাকা কেজি কেন কাঁচামরিচ, আবার ঠিকই এই মূল্য বৃদ্ধির পেছনে যারা ক্রিয়নক নাড়ছেন তাদের পক্ষে হ্যাঁ বলবেন, তাদের পক্ষে কথা বলবেন। এটাই কি আপনার নীতি নৈতিকতা? একবার ভাববেন হ্যাঁ আমি সত্য বলবো, একবার ভাববেন না সত্য বলতে গেলে তো তাদের সাথে কথা বলতে হবে যাদের সাথে আমার বিরোধিতা হয়েছিল। আরে ভাই, আপনি বিরোধিতা করেছেন তো না বুঝে, আপনি ভুল করেছেন, সেটা আপনি স্বীকারও করেছেন, কিন্তু সেই ভুলের মধ্যে থাকছেন যখন, তখন আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন। নিজে ধ্বংস হচ্ছেন, নিজের পরিবারকে ধ্বংস করছেন, নিজের সমাজকে ধ্বংস করছেন, নিজের দেশকে ধ্বংস করার জন্য কোনো না কোনোভাবে ইন্ধন যোগাচ্ছেন। নতুন প্রজন্মের প্রতিনিধিরা কিন্তু আওয়াজ তুলতে পারে, কথা বলতে পারে। তার প্রমাণ আপনাদেরকে আমরা ৫২ থেকে দিয়েছি, ৭১ থেকে দিয়েছি, ৯০ থেকে দিয়েছি, আজও দিচ্ছি। আমি নিজে তার প্রমাণ। কথা বলে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, পথ চলে যাচ্ছি, সময় অতিবাহিত করছি, প্রতিটি সেকেন্ড ব্যয় করছি ছাত্র যুব জনতার কল্যাণের জন্য। আপনি কি করছেন? আপনি কি করছেন? নিজেকে প্রশ্ন করুন, কি করছেন? ৩টা ৪টা ৫টা সন্তানের জননী হচ্ছেন, কিন্তু সত্যিকার অর্থেই জনক হচ্ছেন, কিন্তু সত্যিকার অর্থেই কি করছেন? কি ভূমিকা রাখছেন? কি ভূমিকা আপনি রাখছেন রাষ্ট্রের পরিবর্তনের জন্য?
এই সমাজের পরিবর্তনের জন্য, এই অন্ধকারের মধ্য থেকে আলোয় বেরিয়ে আসার জন্য কোনো ভূমিকা নাই আপনার। কোথাও যদি একটা ইফতারের দাওয়াত পান, আর অমনি হাপুস হুপুস খান, আপনি তো সেই কানাবগির মতো হয়ে গেলেন। কানাবগি কি করে? একটা যদি পায় অমনি ধরে খাপুস খুপুস খায়। আপনারা অনেকদিন পর একটা দাওয়াত পেয়েছেন, সে দাওয়াত কাদের, কারা সেই প্রোগ্রাম করছে, কাদের মাধ্যমে হচ্ছে সেসব না ভেবে চলে গেলেন, অংশ নিলেন। তারপরে একটা পুরস্কারের অপশন ছিল, সেখানে আপনি আপনার সন্তানকে ঠেলে দিলেন, একটা পুরস্কার নিয়ে আসলেন, কিন্তু সেই পুরস্কার যে ঘরে রাখছেন, সেই পুরস্কার কার পুরস্কার? সে নামটি কার নাম? সত্যিকার অর্থে কি আবাবিলের কথা, না সমাজকে দুই ভাগে ভাগ করার কথা বলছে সেই আবাবিল? এসব ভাবতে হবে। যদি আপনি না ভাবেন, আপনি দেশের শত্রুতে পরিণত হবেন নিজের অজান্তেই, সমাজের শত্রুতে পরিণত হবেন নিজের অজান্তেই, স্বাধীনতার শত্রুতে পরিণত হবেন নিজের অজান্তেই। আমরা চেয়েছিলাম সূর্য ধারা করতে, নতুন ধারা বাংলাদেশ এনডিবির শিশু কিশোর সংগঠন সূর্য ধারা, সুন্দর একটি পথ আমরা নির্মাণ করতে চেয়েছিলাম। এখনো চাই, আগামীতেও চাইব। সেটি বাস্তবায়ন করতে সময় লাগবে, আগেও বলেছিলাম, এখনো বলছি, আগামীতেও বলবো। যদি একবার বাস্তবায়ন হয়, এই ফুলকুড়ি হারিয়ে যাবে, এই আবাবিল হারিয়ে যাবে, কিন্তু সূর্য ধারা থেকে যাবে। কারণ এই ধারা চলমান। এই মমিন মেহেদিদের মতো অসংখ্য মমিন মেহেদি আসবে যাবে, কিন্তু নতুন ধারা যেমন বহমান থাকবে, সূর্য ধারাও বহমান থাকবে। বহমান সেই আলোর জন্য, চলমান সেই ভালোর জন্য, নীতি নৈতিকতা আদর্শের জন্য নতুন ধারা বাংলাদেশ এনডিবির রাজনীতি। এই রাজনৈতিক ধারা চলতে চলতে, কথা বলতে বলতে মানুষের মাঝে সত্যিকার অর্থেই সম্ভাবনার কথা বীজ বুনতে বুনতে আমরা বিজয় অর্জন করব। সেই বিজয় হয়তো আপনি শরিক হতে পারবেন না, কেননা আপনি পদচ্যুত, আপনি পথ হারিয়েছেন, পরিবার সহ পথ হারিয়েছেন। আপনি একা পথ হারাতেন, তাহলে হয়তো কাউকে না কাউকে রক্ষা করতে পারতেন। পুরো পরিবার